হ্যালো এভরিওয়ান, সবাইকে দীপিকার ম্যামের ফিজিক্স ক্লাসে স্বাগত জানাই। তোমরা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে তোমাদের জন্য এই যে মজার মজার ভিডিওগুলো আমি বানাবো সেটা তোমার আগে সবার আগে নোটিফিকেশান চলে যায়। দেখো, নিট বা যেই পরীক্ষার জন্য আমাদের শর্টকাটের দরকার হয়, তো আজকের আমি ক্লাস 11-এ সেরকম একটা টপিকের একটা শর্টকাট পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করব। একটা খুব শর্ট ভিডিও হবে। তো দেখো, তুমি টপিক দেখতেই পাচ্ছ, ক্যালোরিমিটার মূল নীতির হচ্ছে শর্টকাট পদ্ধতি। তো ক্যালোরিমিটারের যে মূল নীতিটা সেটা আমরা কি জানি? ক্যালোরিমিটারের মূল নীতি হচ্ছে উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক বর্জিত তাপ। ঠিক, তাহলে দেখো এখানে একটা উষ্ণ বস্তু রয়েছে এবং শীতল বস্তু রয়েছে, পাশাপাশি রাখলেই কাপটা থেকে যে কফিটা আছে তার গরমটা বেশি, তাই তাপটা চলে যাবে জলে, কিছু সময় পরে টেম্পারেচার সেম হয়ে যাবে, কারণ এ যতটা তাপ বর্জন করবে এ ততটা তাপ গ্রহণ করে নেবে। তো নর্মাল যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? যে দুটো বস্তু আছে, এর M1C1T1 হলে, এটার M2C2T2 হলে তোমার হচ্ছে M1C1T1 মাইনাস TF, যেটা টি ফাইনাল, ইকুয়াল টু M2C2TF মাইনাস T2, যেখানে কন্ডিশন T1 হচ্ছে কি T2 থেকে বড়। তো ফাইনালি টিএফের যে ফর্মুলাটা আমরা পাই M1C1T1 প্লাস M2C2T2 ডিভাইডেড বাই M1C1 প্লাস M2C2, এটা হচ্ছে কি নর্মাল ফর্মুলা, যেটা না এখানে তোমার এই কেস নম্বর 3-তে দেওয়া আছে। দেখো, দুটো বস্তু রয়েছে, M1C1T1 আর হচ্ছে M2C2T2 মেশানো হয়েছে, চূড়ান্ত তাপমাত্রা TF হয়েছে। তো সেটার ক্ষেত্রে যে ফাইনাল তোমার টেম্পারেচার হবে তার ফর্মুলা হয়ে যাবে এটা TF। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার দুটো কন্ডিশন আছে, যেটা হচ্ছে যে কি কন্ডিশন দেখো। প্রথম কন্ডিশন হচ্ছে দুটি বস্তুর ভর সমান, অর্থাৎ M1 ইকুয়াল টু M2 হবে, রাইট? তো দেখো, এখানে একটা বস্তু রয়েছে, তার M1 আর টেম্পারেচার ইনিশিয়াল T1, M2 টেম্পারেচার ইনিশিয়াল T2, ফাইনাল টেম্পারেচার কত হয়েছে? TF হয়েছে। তো এখানে শর্টকাট ফর্মুলা কি? যদি M1 M2 সমান হয়, ফর্মুলা কি ছিল? M1C1T1 প্লাস M2C2T2 বাই M1C1 M2C2। সমান হওয়ার জন্য M কেটে যাবে, তো এখানে হয়ে যাবে TF ইকুয়াল টু এইটা। ঠিক, এবার যদি দুজনের ভরও সমান হয়, একই পদার্থ হয়, যেমন ধরো আমি হচ্ছে দু রকমের জলের টেম্পারেচার 80 ডিগ্রি, একটা জলের টেম্পারেচার 30 ডিগ্রি, সেটাকে মিক্স করলাম, তো সেক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার কত হয়ে যাবে? TF ইকুয়াল টু T1 প্লাস T2 বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে তোমার দুটো তাপমাত্রার গড় তাপমাত্রা হবে। এবার কেস নম্বর 2, যে দুটো বস্তু কি একই বস্তু আছে, যেটা আমি এক্ষুনি বললাম, ধরো দুটো জল আছে বা দুটো অন্য যে কোনো ধরনের লিকুইড আছে, M1T1 আর M2T2, ইনিশিয়াল T1 ফাইনাল T2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা TF হলে এখানে শর্টকাট ফর্মুলা কি হবে? M1T1 M2T2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ঠিক আছে, অর্থাৎ ভরের ওপর নির্ভরশীল গড়। তাহলে এই ছিল আজকের আমাদের শর্টকাট যে দুটো ফর্মুলা রয়েছে। আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। ওকে, ভালো করে এটা পড়ে নাও। এখান থেকে নিউমেরিক্যালস আমরা পরবর্তী ক্ষেত্রে সলভ করব, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।